মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 17 ফেব্রুয়ারি, মঙ্গলবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বানাচ্ছি রুটি আর বেগুন ভাজা। একটু আটা মাখা ছিল, ওটা দিয়ে রুটি বানিয়ে দিচ্ছি আর বেগুন ভাজা বানাচ্ছি। আর কালকে আবার আমরা অমাবস্যার পুজো দিতে গেছিলাম, কালকে আর ভিডিও বানাইনি। তো ওখানে গিয়ে খিচুড়ি, যেটা আমার আগের দিন থেকে লোভ লাগছিল, সেটা পেয়ে গেছি, আর এনাফ কোয়ান্টিটিতে পেয়েছি, ভালো লাগছে খেতে। খিচুড়ি, সবজি, রসগোল্লা, আর একটা নতুন রসগোল্লার দোকানও খুঁজে পেয়েছি, দেখাবো তোমাদের সাথে, কোনোদিন শেয়ার করবো, ভালো বানায় ওখানে। আর এখানে দেখো, এখানে বেগুনে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে তেল দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেবো আর রুটিগুলো করে নিলে আমাদের হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমার রুটি আর বেগুন ভাজা রেডি। এখানে 3টে হচ্ছে, সুমিতকে দিদি, নাহলে সুমিত আমার মাথা খাচ্ছে পুরো, শুনছে সব। কিন্তু এবার তেল লাগবে, তেল দিতে হবে, দাঁড়াও। ওর দুটো, আমার একটা। তারপরে তো ফ্রুটস আছে, এটাই কম করেই করেছি, নাহলে কালকে ফ্রুটসকে একদম পেট ভরে গেছে। আর কালকে মন্দিরে প্রসাদ দিচ্ছিল, তো ফ্রুটস দিচ্ছিল, প্রথমে প্রসাদ দিচ্ছিল, ফল প্রসাদ। সুমিত বলছে আমি আর খাবো না ফল। দিয়ে একটা মিষ্টি দিয়েছিল, আমি ওকে মিষ্টিটা দিলাম, আমি ফলগুলো খেলাম। দাদা তোমাদেরকে রসগোল্লার জায়গাটা দেখাবো, ভালো টেস্ট আছে, খবর পেয়েছি কালকে ঠাকুর মশাইয়ের কাছ থেকে খবর নিয়ে এসেছি। সুমিতকে দিয়ে দিই এবার। ব্রেকফাস্ট সেরে আমি ব্যালকনিটা ক্লিন করলাম, এবার ছাদে যাচ্ছি। ছাদে তাকানো যাচ্ছে না, তাও যাচ্ছি। জলদি জলদি কাপড়গুলো শুকিয়ে যাবে, ওগুলো কালারগুলো ফেড হওয়ার কোনো ব্যাপার নেই, তাই যাচ্ছি ছাদে। আর পেছনে আসছে বালতি নিয়ে একজন, টাইম পাস করতে। বাবা, সান ট্যান হয়ে যাবে, বুঝলে, দেখে আসবে। সব সব ঋতুতে একটা আলাদা মজা আছে, আমাকে এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। ইনি এই করতে আসেন, বুঝলে, চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখুন। কিছু বলিনি তোমার নামে আমি। চলো, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এবার কাপড়গুলো মেলি, তারপর নিচে যাব, রান্না করব। আজকে সুমিতার কাজের চাপ একটু কম আছে, আমি বলেছি তুমি একটু মুসুর ডাল বানিয়ে দেবো, ভালো করে বানিয়ে দেয়। আজকে তোমার দায়িত্ব, বুঝলে। চাপ আছে কাজে, বলতে নেই, এরকম বলতে নেই, নাহলে কালকে যা অবস্থা হয়েছিল। কালকে জানো তো, পুজো দিতে গেছিলাম, আমাদের 6টার সময় বেরোনোর কথা ছিল, কন্টিনিউ একটা জিনিস নিয়ে পড়ে আছে, 6টা 10 15 6:30 7টার সময় আমরা বেরিয়েছি। এতটাই চাপ, যেদিন কোথাও যাওয়ার থেকে এরকমই হয়। আজকে 7টা 20, 8টার সময় পৌঁছেছি আমরা, ভাবো, এত লেট হয়ে গেছিলো। চলো মেলি, আর দাঁড়ানো যাচ্ছে না। কাপড় মেলে এসে আগে ফ্রুটস কেটে নিলাম। দেখো প্লেটেরটা দেখো, এগুলো খাওয়ার পর আর মন্দিরের ফল প্রসাদ খেতে ইচ্ছে করবে ডেলি ডেলি, কালকে এত দিয়েছি। আর স্ট্রবেরিটা একটু কালার অ্যাডের জন্য দিয়েছি, বাস। এবারে কারো রিয়াকশন দেখবে। না, সব ফ্রুটস তোমাকে খেতে হবে। না না, খাও খাও। তোমারও আছে এটা মুখে। না, তোমাকে ফিনিশ করতে হবে। এত খাওয়া হবে না। আর এখানে আমি ডাল ভিজিয়ে দিয়েছি, মুসুর ডাল সুমিত বানাবে। বিট ভাজা হবে, বিট গ্রেট করে ভাজা হবে, আলু চোখা হবে, আর জানি না কি হবে, একদম পুরো এরকম খেতে ইচ্ছে করছে। যেদিন শিবরাত্রি হয়েছিল সেদিন সুমিতকে মুগের ডাল দেখিয়েছিলাম, তোমাদেরকে মুগের ডাল আলু চোখা করেছিলাম, আমার খেতে প্রচণ্ড ইচ্ছে করছিলো, তাই আমি ভেবেছি আজকে সুমিত বানিয়ে দেবে আমাকে ডালটা। চলো এবার ফ্রুটসগুলো আগে খেয়ে কমপ্লিট করি। এখানে আমাদের রান্না চলছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই জাস্ট বসিয়েছি। এখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজা চলছে আলু চোখার জন্য। এখানে ডালটা সুমিত বানিয়ে দিয়েছে, ডালটা বেশ ভালো টেস্ট এসেছে, আমি টেস্ট করে দেখেছি, ও ভালো বানায় ডালগুলো। আর এই যে বিট গ্রেট করা আছে, এটাও ভেজে নেবো। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, একটু রসুন ফোড়ন, কালো জিরা, লঙ্কা দিলে একদম দারুণ লাগে, লাল শাক ভাজার মতো লাগে। আর এই যে পেঁয়াজ তেল চলছে, পেঁয়াজ তেল দিয়ে মাখবো আলুটা। আর আমার পুরো ঘর মোছা কমপ্লিট, এখানে চেয়ারটা আছে, কেননা ঘরটা মুছেছি।
সব ঘরের কাজ হয়ে গেছে, এবার শুধু রান্নাটা। রোদটা এত লাগছে বাবারে। এবার তো হলো গ্রীষ্মকাল, আমাকে ভালোই লাগছে এরকম চেঞ্জ হতে হতে। আর ব্যাঙ্গালোরের রাস্তাতে ব্রুকফিল্ড থেকে, বলছি তোমাদেরকে, ব্রুকফিল্ড থেকে কোন দিকে রাস্তাটা বলো তো, ওটা হুডি দিকে যেতে না? ব্রুকফিল্ড থেকে হুডি দিকে রাস্তাটা এত ভালো চেরি ব্লসম হয়েছে, তুমি তো দেখো নি, বুঝলে? পুরো গাছে পুরো পিঙ্ক কালারে ভর্তি হয়ে গেছে, এত ভালো লাগছে। এখন কাব্বন পার্ক গেলে ভালো হবে, খুব সুন্দর লাগছে। ওয়েদারটা একটু ড্রাই লাগছে, বাট এমনিতে ভালো আছে। বাট ড্রাইটা একটু বেশিই লাগছে, পুরো পুরো হাত টাত পুরো ফেটে যাচ্ছে। চলো এবার সুমিত স্নান করতে যাবে, আমি এটা বানিয়ে নেবো, তারপর আমি স্নান করবো, এসে খাবো। আমি এখন আমি ওয়েট করছি কখন একটু ডাল আলু চোখা দিয়ে ভাত খেতে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমি ভেবেছিলাম আজকে নিম করবো, বুঝলে, ভেবেছিলাম, বাট আজকে দেখলাম যে অমাবস্যাও আছে, তাই আর করলাম না। আর আমাদের জল ভরার দায়িত্ব হচ্ছে, দেখবেন এখানে যাচ্ছেন, ওইদিকে বিট ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আমি এসেছি ছাদে। এখন কাপড়গুলো তুলে নেবো, চলো, তাহলে আর খাওয়া দাওয়া করে আসতে হবে না, সব শুকিয়ে গেছে। তুলে নিয়ে এক এক করে, আর যা রোদ লাগছে। চলো, গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30টার মতো। আমি সন্ধ্যেটা দিলাম, বিকেলে একটু ঘুমিয়েও গেছিলাম। সেই ঘুম থেকে ওটা একটু শরীরটা কীরকম লাগে, ঘুমোতে চাই না, বাট সেই 5:30 6টার দিকে একটু ঘুমিয়েছি, আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। আর আজকে ভাবছি ধোসা বানাবো, ধোসা মানে উত্থাপম বানাবো, তো ব্যাটারটা আনতে হবে। বাট সুমিতের মিটিং পড়ে গেছে, ওই ঘরে মিটিং হচ্ছে, পুরো দরজা বন্ধ করে। এই দেখো দরজা লাগানো আছে। এবার ভাবছি যে কখন যাওয়া হবে, কখন বানানো হবে, এটাই চাপে। একটু চাটনিও বানাবো ভাবছি, বাদামগুলোই ভেজে রেখে দিই, ওটাই করতে হবে। যতক্ষণে মিটিং হচ্ছে ততক্ষণ যাওয়া যাবে না, ওই জন্য ওয়েট করছি আমি। আর ব্যাটারটা থাকলে কালকে যদি অফিস যায় একটু ধোসা বানিয়ে দেবো, নিয়ে চলে যাবে। কথা বলছে, একটু ধুনোও চালিয়ে দিয়েছি আমি। তোমাদের বাইরেটা দেখাই, অনেকদিন দেখাইনি। যেহেতু মিটিং করছে সেহেতু একটু ডিস্টার্ব হবে, হয়তো শুনতে পাবে। চারদিকে শান্ত পরিবেশ এখানে, তাও ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে এটার পরে মিডিলটাতে। চলো যাই, আমি বাদামের চাটনিটাই ভাবছি বানাই, দেখা যাক। এখন 8টা বাজলো, আমরা জাস্ট যাচ্ছি। সবদিন তোমার জন্য লেট হয়, আমার মাথাটা গরম হয়ে গেছে একদম পুরো। দুটো পা আছে না, হেঁটে দিবি সোজা। হেঁটে দেবে, আর একটা নিজের বাহন কিনে বসে আছে, আমার বাহন কিনে দাও, আমিও হেঁটে দেবো, আমিও চলে যাবো একা একা ঘুরতে। দেবো জলদি দেবো। ফালতু। আমি ওইটিং করে আছে দিন। শুধু মিথ্যে কথা ছাড়া কিছু নেই, আর কিছু জীবনে নেই তোমার। আমি আজকে 11টা 12টা অবধি খাবার দেবো, ভেবে রেখেছি এই মানুষটাকে। 11টা 12টা অবধি আমি আজকে ডিনার দেবো। কালকে সকালে উঠতে পারলে উঠবে, না উঠতে পারলে না উঠবে, অফিস গেলে যাবে, না গেলে না যাবে, আমার জানার দরকার নেই। আমরা ঘুরে এলাম, দোকান বন্ধ, এবার আমি আর কিচ্ছু বানাবো না, আমাকে এবার ধোসা খাওয়াতে নিয়ে যেতে হবে। শাস্তি দিয়েছে না, 2 মিনিট দাঁড়া, একটা কাজ আছে, দিয়ে বেরোচ্ছি। এবার ধোসা খেতে যাবো, 99 ধোসা, তারপরে আর কিছু বানাবো না। এসে ও আটা মাখাবে কালকের জন্য, অফিস যাবে, আয়রন করবে, সব কাজ ওর, আমার কোনো কাজ নেই। আমি এসে রেস্ট করব। কালকে গিফটটা মানে এমনি দিলাম তোমাকে। জাদা বলছো তুমি। ভালোই হলো, আমাকে বানাতে হলো না, দোকানটা ভাগ্যিস বন্ধ ছিল, আবার ঠান্ডা, আর বাইরে হাওয়া চলছে, দিয়ে আমি সোয়েটার পরলাম, সোয়েটার পরে যেতে হবে, ঠান্ডা হাওয়া চলছে। কি জানি কি হঠাৎ করে হাওয়া স্টার্ট হয়ে গেলো, গরম পড়ে গেছিলো,
আবার হাওয়া স্টার্ট হয়ে গেলে আমি বললাম, এই সোয়েটারটা পরেই চলে যাই, ঘরের সোয়েটারটা পরে কি হবে আর, তো ওটা পরেই চলে যাবো, ওখানে কি কাজ আছে বলছে তারপরে যাব। আমরা চলে এসেছি ধোসা খেতে। এখানে ভাইবসটা বেশ ভালো, একটা অন্য জায়গায় ট্রাই করবো, ওই যে ওখানে। চলো দেখা যাক, সুমিত আসুক। এখানে পেয়ে গেছি আমি ধোসা, সেজওয়ান মাইসোর মশলা ধোসা। সুমিত এখনো পায়নি। আর আমরা ওখানে ফুচকা খেলাম আগে। চলো, খিদে পেয়েছে। আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, ঘড়িতে এখন টাইম আছে 9:30 মতো। আর ভালো বানিয়েছিল ধোসাটা, আমরা একটা অন্য জায়গায় আজকে ট্রাই করেছিলাম, বাস বেশ টেস্ট ছিল। ফুচকা একটু খেয়েছিলাম, ফুচকাটাও ভালো ছিল। 1 প্লেট করে ফুচকা খেয়েছিলাম, খেতে ইচ্ছে করলো তাই খেলাম, নাহলে ফুচকা খাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম ধোসা খেয়ে চলে আসবো। আর এবার তো আমার কোনো কাজ নেই, সুমিতের কাজ আছে। আর আমার এখানে গালে যে বেরিয়েছে এটা যাচ্ছেই না, আমি কিছু করিও নি, আপনা আপনি যাবে। তো এবার সুমিতের কাজ আছে, সুমিতের আটা মাখতে আছে, আয়রন করতে আছে, আমার কোনো কাজ নেই, আমি তো একদম বিন্দাস। আর তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।